নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in এই ওয়েবসাইটে আসার যে মূল মন্ত্র বা যে জন্য আমি এই ওয়েবসাইটে এসেছি সেটা হচ্ছে তোমাদের জেক্সপো অ্যান্ড ভোকলেট সিক্সথ ফেজের যে চয়েস ফিলিং প্রসেস সেটা নিয়ে। তো দেখো, তোমরা যদি এই ওয়েবসাইটে আসো তাহলে তোমাদেরকে কিভাবে তোমাদের মেন ওয়েবসাইটে হবে সেটা আমি অলরেডি জানিয়ে দিয়েছি, এই ভিডিওতেও একবার জানিয়ে দিই তোমাদের। তো দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা পপ আপ মেনু রয়েছে যেখানে লেখা রয়েছে অ্যাডমিশন ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার, ক্লিক হেয়ার। তো এই অপশানে তোমরা যখনই এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবে তখনই তোমরা স্টেট কাউন্সিলের তোমাদের অ্যাডমিশনের যে মেনু সেই মেনুতে চলে যাবে। দেখো, আমি চলে এসেছি এখন sctdved.wb.gov.in/poly পলি। তো এখানে তোমরা যদি দেখো, তোমাদের এখানে স্পষ্টতই লেখা আছে যে তোমাদের সিক্সথ ফেজ কাউন্সিলিংয়ের যে চয়েস ফিলিং প্রোগ্রাম সেটা 28শে আগস্ট 2024 থেকে 30শে আগস্ট 2024 অবধি হওয়ার কথা, এবং 31 আগস্ট 2024 কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হবে। তো আজকে হচ্ছে তোমাদের 31 আগস্ট 2024, অর্থাৎ তোমাদের চয়েস ফিলিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আজকে কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিকেশন হওয়ার কথা। এবং রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমরা যারা অ্যালটমেন্ট পাবে তাদের কিন্তু অ্যাডমিশান নিতে হবে, এবং সেই অ্যাডমিশনের জন্য যে ডেট তোমাদের করা হয়েছে সেটা হচ্ছে 2 সেপ্টেম্বর 2024 থেকে 5 সেপ্টেম্বর 2024, অর্থাৎ এই দিনগুলোর মধ্যে, অর্থাৎ 2, 3, 4, 5, অর্থাৎ 4 দিনের মধ্যে তোমাকে কিন্তু কলেজে অ্যাডমিশান নিতে হবে। আমি বলবো যারা আজকে অর্থাৎ রেজাল্ট বেরোনোর পর অ্যাডমিশান বা অ্যালটমেন্ট পাবে তারা অবশ্যই কিন্তু 2, 3, 4 এই 3 দিনের মধ্যে কিন্তু কলেজে অ্যাডমিশান নিয়ে নেবে। তার কারণ 5 তারিখ হচ্ছে তোমাদের একটা তোমরা জানো ন্যাশনাল হলিডে রয়েছে, যেটাকে বা হলিডে নাও বলতে পারো, সেটা হচ্ছে টিচার্স ডে রয়েছে। এবার সেদিন কিন্তু ব্যাপারটা একটু আলাদা দাঁড়াবে, তাই তোমরা 2, 3 এবং 4-এর মধ্যে অবশ্যই অ্যাডমিশান নিয়ে নেবে। এবার আসি, অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে দাদা, যে প্রিভিয়াস আমাদের চয়েস ফিলিং যে প্রসেসগুলো হয়েছিল তাতে আমরা কিছু ক্ষেত্রে দেখেছিলাম যে আমাদের চয়েস ফিলিংয়ের যে ডেট সেটাকে এক্সটেন্ডেড করা হয়েছিল। তো এবারেও কি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এই চয়েস ফিলিং ডেটকে এক্সটেন্ড করা হতে পারে? তো দেখো, স্টেট কাউন্সিল থেকে সিক্স ফেজ চয়েস ফিলিং প্রসেসকে তোমার এক্সটেন্ড করার কথা তেমনভাবে কিন্তু কোথাও লেখা নেই। এবং তোমরা যদি স্টেট কাউন্সিলের অফিসিয়াল তোমাদের নোটিশে তোমরা দেখতেই পেয়েছো যে তোমাদের সেখানে লেখা আছে যে 28 আগস্ট টু 30 আগস্ট 2024 তোমাদের ফর্ম ফিল আপ প্রসেস হবে, এবং 31 আগস্ট 2024 তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। এ বিষয়ে আলাদা করে তোমাদের ডেট এক্সটেন্ড হওয়ার কথা কিন্তু কোথাও লেখা নেই। ফলে যতক্ষণ না স্টেট কাউন্সিল অফিসিয়ালি তোমাদের কোনো আপডেট দিচ্ছে তার আগে কিন্তু আমি এই কথা তোমাদের সাথে বলতেই পারি না যে কখন তোমাদের বা তোমাদের আদৌ ফর্ম ফিল আপ চয়েস ফিলিং ডেট এক্সটেন্ড হবে কি না। তাও দেখো, আমি একবার আজকে 31 আগস্ট সকাল 7টা বাজে, এখন কি তোমাদের করা যাচ্ছে তোমাদের চয়েস ফিলিং সেটা একটু দেখবো। তো অ্যাডমিশন ফর দি ফার্স্ট ইয়ার অপশানে ক্লিক করার পর দেখা যাক তোমাদের কিন্তু লগ ইনের এখনও অবধি লগ ইন অপশানটা আসছে। তো চলো, এখানে একটু একজন রেজিস্টার্ড ক্যান্ডিডেটের কাছ থেকে লগ ইন করে দেখি যে পরবর্তী প্রসেসগুলো আমরা করতে পারছি কি না। তো তোমাদের কথা মতো একবার করেই দেখি আজ 31 আগস্টে তোমাদের আসছে কি না। তো দেখো, আমি কিন্তু একজন স্টুডেন্টের আইডিতে লগ ইন হয়ে যাচ্ছি। তো এখানে দেখো স্পষ্টতই তোমাদের চয়েস ফিল আপে কী দেখা যাচ্ছে যে চয়েস ফিলিং টাইম আউট, এটা কিন্তু অপশানটা এখানে শো করছে যে চয়েস ফিলিংয়ের সময় কিন্তু পেরিয়ে গেছে। তার মানে তোমরা বুঝতেই পারলে যে চয়েস ফিলিংয়ের ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়নি, অর্থাৎ স্টেট কাউন্সিল কোনো চয়েস ফিলিংয়ের ডেট কিন্তু এক্সটেন্ড করছে না। এবার তোমাদের খালি রেজাল্ট আসার অপেক্ষা, অর্থাৎ আজ, অর্থাৎ 31 আগস্ট 2024 তোমাদের রেজাল্ট আসার কথা। তো স্টেট কাউন্সিল থেকে তোমরা এটা জানতেই পারলে
তার মানে একটাই জিনিস এখানে দাঁড়ায় যে তোমাদের চয়েস ফিলিং এক্সটেন্ড করার ব্যাপারে স্টেট কাউন্সিলের কোনো রকম ইচ্ছা নেই, এবং তোমাদের 6 ফেজের যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু 2 তারিখ থেকে চালু হবে, এবং আজকে অর্থাৎ 31 আগস্ট তোমাদের কিন্তু রেজাল্ট। তোমাদের কথা মতো আমি একবার লগ ইন করেও দেখলাম যে চয়েস ফিলিং করা যাচ্ছে কি না, বাট এখানে লেখাই রয়েছে দেখো চয়েস ফিলিং টাইম আউট। ওকে, যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।